लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাইরে অভিনয় করার জন্য হারুনের হলা তহিদ আফ্রিদি সেরারে ছেলেটা কত সুন্দর অভিনয় করে দেখো একটু। সোনামণি সোনামণি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঠিক বলেছেন। ওরে কই গো আপনারা ফিরাউলির হলা সালাম দিছে, সবাই সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকু, আমরা তো ভালো আছি, তবে আমরা শুধু আপনাকে মিস করতেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অস্থির বাঙালির নতুন ফানি এপিসোডে। তো বন্ধুরা, আজকের এপিসোডে রয়েছে রিসেন্টলি ভাইরাল হওয়ার সকল ফানি ভিডিও, যেগুলো দেখলে তোমরা শুধু হাসতেই থাকবা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে আর দেরি কিসের, চলো বন্ধুরা মূল ভিডিওতে। তার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা মূল ভিডিও শুরু করি। ঠিকই আমার সাথে একদিন পোল্টি মারবি, ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না, ঠিক আছে? তো এখন বলো, আমি কি শুধু শুধু ফিরাউলিয়ার ফলা বলছি? সে তো ভবিষ্যৎবাণীও করতে পারে, তার ভবিষ্যৎবাণীতে সবকিছু মিলে গেল। সঠিক বলেছেন। হ্যালো গাইস, ইটস মি ইওর বয় তহিদ আফ্রিদি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের সাথে আছে কিরে ভাই, এরকম করলে কেন? হে ফাতুল বের অভ্যেস আছে নাকি? সব জায়গায় ফাতুল দিতে, এখানেও ফাতুল। তবে ভাগ্য ভালো আমার সাথে দেখা হলো না। আমার সাথে দেখা হওয়ার আগেই তো জেলে চলে গেল, না হলে জিজ্ঞাসা করতাম যে ফাতলার অভ্যেস কবে থেকে শুরু করলো। এবার জেলে বসে আরো মজা করো, তোমার স্বামী মারা খাইলো। দেখো তো কামটা, সে জেলে যাইতে না যাইতে তারা নিয়ে সবাই যেভাবে ট্রোল করা শুরু করে দিছে। তবে ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। এই ধরনের কুলাঙ্কারের জন্য এটাই উচিত। বলেন কি না? আব্বাকে বলো তুই বল, যা বলার। হাঁসের ডিম দিবে না মুরগির ডিম দিবে? ভাই মনে হয় গরম গরম হাঁসের ডিম দিছে, তাই তো এই অবস্থা হয়ে গেছে একদিনে। তবে যাই হোক, বাপ বেটা দুটোটার একসাথে রিমান্ডে নামা উচিত ছিল, তাহলে তো একজনের ফুটকিতে একজনের পানি ঢেলতে পারতো গরম ডিম দেওয়ার পরে। সঠিক বলেছেন। আর এদিকে দেখেন, গরম গরম ডিম খাওয়ার পরে ফলক মামার অবস্থাটা। যদি আবার ছাড়া হয় তাহলে আমি তোমাদের ইন্টারনেট বন্ধ করে দেবো, আর কখনো খুলবো না। তখন আমাকে আটকানোর মজাটা বুঝবে। রুকো যারা, সবার করো। ভাই, ওরা আমাকে মুরগির ডিম দেয় না, উট পাখির ডিম দেয়, সেগুলো আমি নিতে পারি না, তোমরা কিছু করো। মামা শেষ জোগাড় কখনো পাবে না, কারণ রিয়েলিটি মেনে নাও, 12টা তোমাদের বেজে গেছে। আবে সালে বাইরে আজকালকার ফলাফান যে এত দুষ্ট, বাংলাদেশে জন্ম না নিলে বুঝতেই পারতাম না যে আজকের ফলাফান এত দুষ্ট। ফজু পাগলা একটা কথা বলছে, হয়তো মুখ ফুসকে কথা একটা বাইরে গেছে, তাই বলে তোরা এরকম করতে হইব ফজু পাগলারে নিয়ে? তবে তোমরা যাই কিছু বলো না কেন, বিনা খরচে নাম উঠে গেছে, তার নাম ফজু পাগলা। তো চলো এবার আমাদের শামীম হোসেনের বোনকে নিয়ে কিছু কথা বলা যাক। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। বলেন কি? অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। কি মানুষ রে বাবা! আসলেই তো কথা তো ঠিকই বলেছে, যেটা 15 বছরে হয় নাই সেটা কালকে কিভাবে হইলো, আর 15 বছরে হবে কিভাবে? কারণ আপনারা তো তলে তলে একই গরু। তবে দুঃখ করবেন না, আমি এরকম অনেক দেখছি সিনেমাতে, ধাক্কা খেলে পরে ফেম হয়ে যায়। তবে ম্যাডাম রাগ করছে, এই জন্য মনে হয় ম্যাডাম রে ধাক্কাটা জায়গা বরাবর দিতে পারেন। কি বলছিস? ঠিকই তো বলছি, জায়গা বরাবর যদি ধাক্কাটা দিত তাহলে হয়তো ম্যাডামে রাগ করতো না, তখন বলতো মজা তুমিও পাইছো আমিও পাইছি। তবে এক এক করে সবাই যখন কট খাইতেছে, এখনো কিন্তু আসল মামা বাকি রয়ে গেছে। সেই আসল মামারা যেদিন ধরবো সেদিন মানুষের বাংলাদেশে মনে হয় ঈদ মুবারক পালন করবে। ভেবাক্তের চোখ এখন কার দিকে জানো? কোন আছে কমে হ্যাঁ কইতে পারো তোমরা?
পই পই করে কেডা হিসাব নেবে কেডা কমে আছে হে কও কমে আছে আরে ধরানোর ব্যবস্থা করো এ মনু বুঝতে পারছো তোমরা কমে গুনে আছে হে কও এক সাইল ধরতে হবে আরে একরে বাইল্লা মাছের মতো করে ধরতে হইব বুঝছো মজা আয়া